এই ঘটনার প্রেক্ষিতে মানে রাসেল ভাইপার্স এটার জন্য হচ্ছে বেনজির আহমেদ, সেন্ট মার্টিন, কোটা আন্দোলন, আজিজ বাবা, কত কিছু এখন আপনি ধামাচাপা করে গেছে এই রাসেল ভাইপার্সের জন্য। ভারতে আমাদের বাংলাদেশের রেল অভ্যন্তরীণ রেল ব্যবহার করার অনুমতি পেয়ে গেছে। এই সমস্ত সব ঘটনা ধামাচাপা করে গেছে। সত্যিকার অর্থে কইছেন আপনারা রাসেল ভাইপার্স আপনারা বুঝে পাইছেন, কিন্তু এরকম একটা গুজব ছড়ায় পুরো দেশের মধ্যে সবাই ব্যস্ত রেখে একদিকে, আর অন্যদিকে দেশের অভ্যন্তরীণ তারপর সার্বভৌমত্ব ব্যবহার করার জন্য দিয়ে দিছে। আমি জানি আই এম দ্য লাস্ট পারসন, হয়তো আমার এই ভিডিওর পরে আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতে পারে, সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক আসলেও আসতে পারে। আপনি গঠনমূলক সমালোচনা যদি করতে না পারেন তাহলে এই দেশের রাজনীতির কোন ভ্যালু নেই, এদেশে বসবাস করার থাকার কোন প্রয়োজন নেই। কারণ পাবলিকের টাকা দিয়ে পড়াশোনা করে রাষ্ট্রের কোষাগার থেকে টাকা নিয়ে যদি রাষ্ট্রের সার্বভৌমত্ব বিষয়ে কথা বলতে না পারেন তাহলে ওই পড়ার কোনো দাম নেই। ওই পড়া আপনাকে মনুষ্যত্ব কোনোদিন শেখাতে পারবে না। আপনারা একটা ছবি দেখতেছেন, এই ছবিটা নেপাল থেকে বাংলাদেশের দূরত্ব 18 কিলোমিটার। এই 18 কিলোমিটার আপনি ব্যবহার করতে দেয় মজুল দেয় না, তারা কোন কালেই দেয় না। ছোটবেলা থেকে শুনছি যে এটা যদি ব্যবহার করতে পারতো তাহলে নাকি আমাদের অভ্যন্তরীণ যে স্থলবন্দর যদি তাদের ব্যবহার করতে পারতো, মানে স্থলপথ যদি ব্যবহার করতে পারতো, আমাদের রাষ্ট্রের অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতো, প্লাস হচ্ছে আমরা অনেক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারতাম। কিন্তু তারা এটা আমাদের দেয়নি। অথচ আমরা তার বিপরীতে আমাদের বন্দর, আমাদের রেলপথ, আমাদের বাসপথ উজাড় করে দিয়ে দিচ্ছি। এ হচ্ছে আমাদের রাষ্ট্রের মূল নীতি। জানি আমাদের কথা বললাম তেমন একটা গুরুত্ব পাবে না, তবে শুধু এটাই বলবো 1857 সালের পরে এদেশের সূর্য সন্তানরা ঘুমিয়েছিল, বিশ্বাসঘাতকতা করছিল। সেইভাবে 2024 সালে এই ঘটনাটির পুনরাবৃত্তি ঘটবে। এই রাষ্ট্রের জনগণ ঘুমায় থাকবে, রাষ্ট্রের সার্বভৌমত্ব অন্যদিকে যাবে, অন্য দেশের উপরে চলে যাবে আস্তে আস্তে। হঠাৎ একদিন শুনবেন যে প্রেগনেন্ট হিট ছুটছে, নিরাপত্তার জনিত কারণে সোলজার পাঠানো হোক, তখন আমাদের দেশে সোলজার চলে আসবে। এই দিন বেশি দূর নাই, অপেক্ষা করে এগুলো দেখতে দেখতে একসময় পেয়ে যাবেন। আজ থেকে 15-20 বছর আগে ভারতের সাথে যে সম্পর্ক আমাদের আর এখনকার সম্পর্ক, ভারতের জনগণের সাথে আমাদের সম্পর্ক বরাবরই ভালো ছিল, কিন্তু তাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা সবসময় অসন্তুষ্ট ছিলাম, এখন অসন্তুষ্ট, ভবিষ্যতে এই প্রজন্ম অসন্তুষ্ট, পরের প্রজন্ম অসন্তুষ্ট থাকবে। এবং এক সময় গিয়ে দেখবেন এদেশের মানুষ তার বিদ্রোহ তীব্রতা এতটাই আকার ধারণ করবে তখন ভারত বিদ্বেষী পুরোপুরি হয়ে যাবে। সর্বোপরি এটাই বলবো, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার্থে সবার উচিত এই বিষয়টা নিয়ে কথা বলা। আবারও বলি, আই এম দ্য লাস্ট পারসন অফ দিস সিচুয়েশন। আপনিও এটার একটা শেষ প্রান্তে চলে আসেছেন, আপনি এটার একটা শেষ প্রান্তের মানুষ আমার মতো। সকাল